গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সকলকে অনেক অনেক ভালোবাসা। বৃষ্টি ভেজা এক শুভ সকাল সকলকে। তো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আজকের আমার সারাদিন কী কী করি, সেটা নিয়েই ছোট্ট একটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ থাকতে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে একটু ফলো করে দেবেন প্লিজ। আর আমার ইউটিউব চ্যানেল থাকতে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আমি এখানে বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এখনও অনেকগুলো কাজ আছে, সেগুলোও শেয়ার করব তোমাদের সাথে। তো আমরা তো আর বাইরে গিয়ে ভিডিও করতে পারি না, যখন কোথাও ঘুরতে যাই সেটুকুই, কিন্তু ঘরের মধ্যে আমাদেরকে অনিবার্যত এরকমভাবেই কাজবাজ করতে হয়, আর সেগুলোই তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রথমেই আমি বেডটা গুছিয়ে নিয়ে এখানে একটু টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে বাইরে থাকি, তাই জন্য না আমরা সেরকমভাবে জিনিসপত্র করে উঠতে পারিনি। তো আস্তে আস্তে অবশ্যই সমস্ত কিছুটা হয়ে যাবে। তো তাই জন্যই আমি এখানে কিন্তু টেবিলের ওপরে সব কিছু সাজিয়ে রেখেছি। এখনও পর্যন্ত আলমারি নেওয়া হয় না, যখন নেওয়া হবে তখন আরও সুন্দর করে হয়তো সাজিয়ে রাখবো। তো তারপরেই চলে এলাম আমি একদম রান্নাঘরে। তো কালকে রাত্রে কিছু বাসনপত্র ছিল, সেগুলোই আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো বেসিংয়ে এত বাসন দেখে সকাল সকাল মাথাটা তো একটু খারাপ হবেই না। তো কিছু করার নেই, করতে তো হবে অবশ্যই। তো চলো এখন বাসনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে এখন অনেকগুলো কাজ আছে। বাসন ধোয়ার পরে স্নান করব, তারপরে ঠাকুর পুজো দেবো, তারপরে আবার রান্না বসাবো। মেয়েদের জীবনটা এরকমভাবেই কেটে যায়, সারাদিন রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজ বাজ, আর একটু সময় পেলে তোমাদের সকলকে সাপোর্ট করা, তোমাদের সকলের ভিডিও দেখা। তো চলো, আমার এখন বাসন তো ধোয়া হয়েই গেল। এরপরে আমি একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পরে তারপরে পোছা দিয়ে দেবো। তো এটা হচ্ছে যে রোজকার কাজ, এটা নিয়ে কিছু বলারই নেই। তো তোমাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না তারা প্লিজ স্কিপ করে চলে যাবে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না। তো তারপরেই এখানে আমি কিন্তু ঘরটাও পোছা লাগিয়ে নিলাম। তো ঝাড়ুর পোছা লাগানোর পরে একটু চলে এলাম নিজে ফ্রেশ হয়ে। তারপরে এখানে একটু মেখে নিচ্ছি নিজের যত্ন নেওয়ার জন্য সানস্ক্রিন। তো বাইরে বেরোচ্ছি না, তবু একটু সানস্ক্রিন মেখে নিলাম। সব সময় প্রায় হয়ে ওঠে না, আজকে একটু মনে হলো তাই জন্য একটু মেখে নিলাম। এরকমই হয় মেয়েদের জীবনটা, মানে কি বলবো, নিজের জন্য টাইম করে উঠাই অসম্ভব ব্যাপার হয়ে যায়, মানে সেরকমভাবে আর নিজের যত্ন নেওয়া হয় না। তো চলো, তারপরেই আমি এখানে ঠাকুর পুজো দেবো, তাই জন্য না এখানে তুলসী গাছ থাকতে কিছু তুলসী পাতা নিয়ে নিলাম। যেহেতু ফুল খুব একটা হয়নি, তাই জন্য তুলসী পাতা দিয়েই পুজোটা সেরে নেব। তো তুলসী পাতা ছাড়া তো যেহেতু পুজো হয় না, তাই জন্য তুলসী পাতাটা অলমোস্ট থাকা দরকার। তো এখানে দেখো আমার মায়ের ছবি আছে, তো মায়ের ছবিতেও ফুল দিয়ে দিলাম, আর এখানে গোপালকেও কিন্তু আমি পুজো দিয়ে দিলাম। তো চলো এখন যাওয়া যাক আবার রান্নাঘরের দিকে। ঘরে এসেই সব রকমের সবজি নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি তোরই, বেগুন, আলু, পটল, সমস্ত কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়ে আমি একটা মাছের ঝোল করব একদম পাতলা জিরা বাটা দিয়ে। তো এখানে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এখানে জিরা বাটাটা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। তো তরকারিটা এরকমভাবেই করছি, কারণ অনেক দিন ধরেই রিচ খাবার খাওয়া হচ্ছে, সেরকমভাবে মুখে আর লাগছে না যেন। তো রান্নাটাও কমপ্লিট আমার। তারপরে দেখি তোমাদের দাদাভাইও চলে এসছে। তো তোমাদের দাদাভাইয়ের আসতে আসতে প্রায় 2টো বেজে যায়। তো তার আগে আমার ঘরে সমস্ত কাজবাজ হয়ে একদম রান্নাও কমপ্লিট হয়ে যায়। তারপরে যখন একটু সময় পাই তোমাদের তো ভিডিও দেখি, আর আমিও কিছু কিছু ভিডিও তোমাদের জন্য করে রাখি। তো তারপরেই দেখি তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে। তো মাছটা তো ফ্রিজে রাখতে দিয়েছিলাম, ফ্রিজে রাখার জন্য মাছটাকে আবার ভেজে তরকারিতে দিয়ে দিলাম। চলো এবার আমরা লাঞ্চটা করে নেই। মাছের ঝোল তো আছেই, আর সাথে আছে মায়ের হাতে তৈরি করা আচার। চলো আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।